25 বিঘা পর্যন্ত খাজনা মওকুফ করার ঘোষণা দিলেন। জমির মালিকানা সর্বোচ্চ 100 বিঘা নির্ধারণ করেন। পাকিস্তানি শাসন আমলে রুজু করা 10 লক্ষ সার্টিফিকেট মামলা থেকে কৃষকদের মুক্তি দেন এবং তাদের সকল বকেয়া ঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়। সুধীমণ্ডলী, স্বাধীনতার পরপরই বঙ্গবন্ধু কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সবুজ বিপ্লবের ডাক দেন। উৎপাদন বৃদ্ধির জন্য ভর্তুকি দিয়ে সার, সেচ, বীজ সহ কৃষি উপকরণের প্রাপ্তি সহজতর করেন। মাত্র 3.5 বছরের মধ্যে তিনি সারের ব্যবহার 80% বৃদ্ধি করতে পেরেছিলেন। এছাড়া নগদ প্রণোদনা, সহজ শর্তে ঋণ দিয়ে কৃষকের মাঝে সেচ যন্ত্র বিক্রির ব্যবস্থা করেন। বঙ্গবন্ধু সারা দুনিয়া থেকে খুঁজে খুঁজে কৃষকদেরকে সেচ যন্ত্র এনে দিয়েছিলেন। পূর্ব জার্মানি সহ বিভিন্ন দেশ থেকে তিনি পাম্প সংগ্রহ করেছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, কৃষক ভাইয়েরা, চেষ্টা করব দুনিয়া থেকে বীজ ও পাম্প এনে আপনাদের দেওয়ার জন্য, কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে, কাজ করে ফসল উৎপাদন করতে হবে। সুধীমণ্ডলী, কৃষি এবং কৃষকদের উৎসাহিত করার জন্য বঙ্গবন্ধু 1973 সালে বঙ্গবন্ধু পুরস্কার তহবিল গঠন করেন। মানব ইতিহাসের অন্যতম কালো অধ্যায়ের সূচনা করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এবং তারপরেই বঙ্গবন্ধু পুরস্কার তহবিল থেকে বঙ্গবন্ধুর নাম বাদ দেওয়া হয় এবং কৃষি পুরস্কার প্রদান কার্যক্রম অনিয়মিত হয়ে পড়ে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কৃষি বান্ধব সরকার 21 বছর পর দায়িত্ব নিয়ে পুনরায় বঙ্গবন্ধু পুরস্কার তহবিল পুনর্গঠন করেন এবং পুরস্কার প্রদানের কার্যক্রম পুনরায় শুরু করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট আইন 2016 প্রণয়নের মাধ্যমে ট্রাস্ট গঠনপূর্বক এই পুরস্কারের সুদৃঢ় ভিত্তি দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য যারা জাতির পিতার স্মৃতি বিজড়িত এই পুরস্কার অর্জন করেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। পুরস্কার প্রাপ্তদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমি মনে করি আপনাদেরকে কর্মক্ষেত্রে আরো বিস্তৃত করতে হবে, যাতে অন্যরা অনুপ্রাণিত হয়ে কৃষি উন্নয়নে আরো এগিয়ে আসে। প্রিয় কৃষি বিজ্ঞানীগণ, জাতির পিতা কৃষি বিপ্লবের যে ধারা সূচনা করেছিলেন, সেই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন। নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। 1970-71 সালে যেখানে মোট খাদ্যশস্য চাল, গম, বুট উৎপাদন ছিল 1,10,00,000 টন, সেখানে 2019-20 অর্থ বছরে তা বেড়ে 4,53,74,000 মেট্রিক টনে উন্নীত হয়েছে। বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের 3য় স্থান করে নিয়েছে। গত 50 বছরে চালের উৎপাদন বেড়েছে 4.5 গুণ, গম 2 গুণ, ভুট্টা 10 গুণ আর সবজি 5 গুণ। শুধু মোট উৎপাদন নয়, বাংলাদেশ খাদ্যশস্যের উৎপাদনশীলতা বৃদ্ধি করে অনেক ক্ষেত্রে বৈশ্বিক গড় উৎপাদনশীলতাকে ছাড়িয়ে গেছে এবং শীর্ষস্থানীয় দেশের তালিকায় উঠে এসেছে। বঙ্গবন্ধু উৎপাদনশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছিলেন এবং তিনি বলেছিলেন, আমরা দেশের 1 একর জমিতে যে ফসল হয়, জাপানের 1 একর জমিতে তার 3 গুণ বেশি ফসল হয়, কিন্তু আমার জমি দুনিয়ার সেরা জমি, আমি কেন সেই জমিতে ডাবল ফসল করতে পারবো না, দ্বিগুণ করতে পারবো না? আমি যদি দ্বিগুণ করতে পারি তাহলে আমাকে খাদ্য কিনতে হবে না। আনকোট। বঙ্গবন্ধুর সেই আকাঙ্ক্ষা আজ বাস্তবে পরিণত হয়েছে। স্বাধীনতার পর দেশের বেশিরভাগ এলাকায় 1টি বা 2টি ফসল হতো, এখন দেশে বছরে 2-3টি ফসল হচ্ছে। 1971-72 সালে হেক্টর প্রতি চালের উৎপাদন হতো গড়ে 1 টনের কিছু বেশি। 2019-2020 সালে হেক্টর প্রতি চালের উৎপাদন 4.5 টনেরও বেশি। হেক্টর প্রতি ভুট্টা উৎপাদন হয়েছে প্রায় 10 টন, গম 3 টন, আলু প্রায় 21 টন। আর এই বছর বোরোতে হাইব্রিড জাতের ধানের চাষ বেশি হয়, হেক্টর প্রতি চালের উৎপাদন প্রায় 5 কোটি কাছাকাছি। কৃষি উন্নয়নের এই সাফল্য সারা পৃথিবীতে বহুলভাবে প্রশংসিত ও নন্দিত হচ্ছে। মুজিব বর্ষে আমাদের জাতীয় জীবনে একটি মহা আনন্দের, গৌরবের ঘটনা। এই দৃষ্টান্ত বহুল বিশ্বময় প্রশংসিত অর্জন সম্ভব হয়েছে আমাদের জনবান্ধব প্রধানমন্ত্রী
জননেত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন দিক নির্দেশনা ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্ম তৎপরতা, কৃষি বিজ্ঞানী, কৃষিবিদ, কৃষক সমাজের নিবিড় কার্যক্রমের ফলে সুধীমণ্ডলী, চলমান কোভিড-19 কারণে বিগত ১.৫ বছর ধরে সারা বিশ্ব এক চরম ক্রান্তিকাল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এবং বলেন, খাদ্য উৎপাদন ব্যবস্থা চালু রাখতে হবে, অধিক ফসল উৎপাদন করতে হবে, খাদ্য নিরাপত্তার জন্য যা যা করা দরকার করতে হবে, ১ ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। করোনা কালে খাদ্য উৎপাদনের ধারা অব্যাহত রাখতে তা বৃদ্ধিতে নেওয়া হয় কার্যকর নানান পদক্ষেপ। ফলে কোভিড পরিস্থিতি সত্ত্বেও দেশে কৃষির উৎপাদন ও সরবরাহের ধারা অব্যাহত রয়েছে এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই দুর্যোগেও বিশ্বে বাংলাদেশ কৃষি উন্নয়নের রোল মডেল হিসাবে আবির্ভূত হয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতা, তার নেতৃত্বে, দিক নির্দেশনা ও প্রেরণায় আমরা এই চরম সংকটেও দেশের জনসাধারণের খাদ্যের জোগান অব্যাহত রাখতে পেরেছি। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যা মাননীয় কৃষিমন্ত্রী কৃষি ও কৃষক বান্ধব। কৃষকের প্রতি তার রয়েছে পরম দরদ ও মমতা। কৃষি কাজ করে কৃষক লাভবান হোক, কৃষকের জীবন মানের উন্নয়ন হোক, উন্নত সমৃদ্ধ জীবন পাক, এই লক্ষ্যে তিনি কাজ করে যাচ্ছেন। তাই তিনি কৃষিকে লাভজনক আধুনিক করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যান্ত্রিকরণে দিয়েছেন ৩,০০০ কোটি টাকার বৃহৎ প্রকল্প। এর মাধ্যমে সারা অঞ্চল ভেদে ৫০ থেকে ৭০% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্র দেওয়া হচ্ছে। এটি সারা বিশ্বের একটি বিরল ঘটনা। গত ২ বছর ধরে বোরো ধান ঘরে তোলার ক্ষেত্রে এই যান্ত্রিকরণের সুফল আমরা পাচ্ছি। আকস্মিক বন্যা, অতিবৃষ্টির কারণে হাওরের ধান ঠিক মতো ঘরে তোলা প্রায় প্রতি বছরই আতঙ্কে থাকতে হয়। এর সাথে যুক্ত হয়েছে করোনা পরিস্থিতির জন্য চলাচলে দেশের আরো ফলে শ্রমিক সংকট। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করা, কম্বাইন হারভেস্টার, রিপার সহ ধান কাটার যন্ত্র জরুরি ভিত্তিতে দেওয়া হয়। এবছর ২৬২০টি হারভেস্টার ও ৭৮৯টি রিপার মাঠে ধান কেটেছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিয়েছে, সহযোগিতা করেছে। আমি তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া এই মহামারীতে যখন মানুষ গৃহে অন্তরীণ ছিলেন, তখনও কৃষকগণ ও কৃষি মন্ত্রণালয়ের কর্মীগণ মাঠে ছিলেন। সরকারের সমভিযোগী এই উদ্যোগের ফলেই দেশে কৃষক ভাইয়েরা উৎপাদিত বোরো ধান শতভাগ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। সর্বত সুধীমণ্ডলী, কৃষিকে লাভজনক আধুনিক করার পাশাপাশি কৃষক ও গ্রামীণ মানুষের জীবন মানের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে শহরে রূপান্তর করতে চাচ্ছেন। বর্তমান সরকারের একটি বিশেষ অঙ্গীকার হলো আমার গ্রাম আমার শহর। বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলাদেশের যে আয় সেটুকু আর শহরমুখী না হয়ে গ্রামমুখী হবে, যাতে কৃষকের উন্নতি বেশি হয়। এটিও বঙ্গবন্ধু বলেছিলেন। আজকের এই স্লোগান তিনি কত আগে আমাদের মাঝে দিয়েছিলেন, ভাবতেও অবাক লাগে যে কত দূরদর্শিতা বঙ্গবন্ধুর ছিল এই দেশকে নিয়ে। বঙ্গবন্ধুর এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামে আধুনিক নগরের সকল সুযোগিতা পৌঁছে দিচ্ছেন। এর মাধ্যমে গ্রামের আমূল পরিবর্তন ঘটবে, গ্রামের মানুষের, কৃষকের আকাঙ্ক্ষিত উন্নতি হবে। বঙ্গবন্ধুর এই ভাবনাকে বাস্তবে রূপ দিতে বঙ্গবন্ধুর কন্যা প্রতিটি গ্রামে আধুনিক নগরের সকল সুযোগ সুবিধা পৌঁছে দিচ্ছেন। এর মাধ্যমে গ্রামের আমূল পরিবর্তন ঘটবে, গ্রামের মানুষের, কৃষকের আকাঙ্ক্ষিত উন্নতি হবে। জাতির পিতা স্বপ্ন বাস্তবায়নে দেশরত্ন শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুজিব শতবর্ষে ও স্বাধীনতার ৫০ বছর পূর্তির এই মহালগ্নে ও সন্ধিক্ষণে এসে আমরা দেখতে পাচ্ছি একটি স্বাধীন দেশটির যত কিছু সাফল্য অর্জন সম্ভব হয়েছে সবই এসেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। রাজনীতি, অর্থনীতি, সামাজিক, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আজ অপ্রতিরোধ্য বিশ্বের রোল মডেল।
উপস্থিত সুধীবৃন্দ, বঙ্গবন্ধুর আদর্শের আলোকবর্তিকা তার কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে। তার নেতৃত্বে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। তিনি দেশকে মর্যাদা সম্মানে বিশ্ব পরিমণ্ডলে এক অনন্য উচ্চতায় তুলে ধরেছেন। তার নেতৃত্বেই আমরা গড়ে তুলব বঙ্গবন্ধুর সমৃদ্ধ ও শান্তির সোনার বাংলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য আমরা কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করেছি। তার মধ্যে বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক 100 অমর বাণীর সচিত্র সংকলন, বাণী চিরসবুজ এবং স্মারক গ্রন্থ চিরঞ্জীব প্রকাশ অন্যতম। মাননীয় প্রধানমন্ত্রী আজ এই গ্রন্থদ্বয়ের মূরক উন্মোচন করবেন। সশরীর ও ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। একই সাথে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার 1424 প্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আবার অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা, আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মন্ত্রী।